তিন ধরনের মানুষকে জীবন থেকে এড়িয়ে চলো, ভালো চলতে পারবে। ঠিকই শুনেছো, তিন ধরনের মানুষকে জীবন থেকে এড়িয়ে চলো। নাম্বার ওয়ান, যে মানুষটা একবার তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে। এই মানুষটাকে যখনই তুমি বিশ্বাস করবে দ্বিতীয়বার, সে যে কোনো সময় আবার তোমার বিশ্বাসটা ভেঙে ফেলতে পারে, কারণ বিশ্বাস ভেঙে ফেলাটা তার এখন অভ্যাস হয়ে গেছে। এই মানুষদেরকে একটু এড়িয়ে চলো। নাম্বার টু, যে মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় কথাটাকে পাল্টে ফেলতে পারে। আমরা সহজে একটা মিথ্যা কথা বলার আগে অনেকবার চিন্তা করি, কিন্তু কিছু মানুষ আছে যাদের কোনো চিন্তা করতে হয় না। একটা কাজ, একটা জিনিস তোমার চোখের সামনে হয়েছে, সে সেটাকেই অন্য একজনের কাছে ফোনে তোমার সামনে বসেই এমন ভাবে বলছে যে তুমি সেই জিনিসটা জানো না, যেটা কিনা তোমার চোখের সামনে হয়েছে। এমন ভাবে ইনস্ট্যান্ট তারা মিথ্যা কথা বলতে পারে। এদেরকে এড়িয়ে চলো। নাম্বার তিন, যে মানুষগুলো নিজেকে অন্য মানুষের কাছে এমন ভাবে প্রেজেন্ট করে, আসলে সেটা সে নয়, আসলে সেটা সে করেইনি কখনো। এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে একটু বড় করার জন্য, একটু সবার কাছে দাম বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে অথবা বাস্তবেত অথবা সবার সামনে এমন কিছু কথা বানিয়ে বলে যেটা আসলে সে কখনোই করেনি। তুমি সেই মানুষটাকে চিনো, সেই মানুষটাকে জানো, একটা মানুষের সম্পর্কে এমন ভাবে বানিয়ে বদনাম করতে পারে যে মানুষটা আসলে তেমন না। অথবা তোমার সামনে এসে অন্য একটা মানুষের সম্পর্কে এমন ভাবে বদনাম করছে যে আসলেই সেই মানুষটা তেমন না, যার সম্পর্কে কথা বলছে তুমি সেটা জানো। যে জিনিসটা তোমার সামনে সে করতে পেরেছে, সেম কাজটা কিন্তু সে অন্য মানুষের সামনেও তোমার কথা বলতে পারবে। সো এই ধরনের মানুষদেরকে এড়িয়ে চলো, যেটা তোমার সামনে আগাতে বা সামনের জীবনগুলোতে সুন্দর করে চলতে অনেক কাজে দেবে। আমরা সচরাচর একটা ভুল করে থাকি, কারণ আমরা অনেক সময় মনে করে থাকি যে এই মানুষগুলো তো আমাদেরই বন্ধু, একটু ক্ষমা করে দেই না, সামনে হয়তো ঠিক হয়ে যাবে। অনেক সময় মনে করি যে এটা তো আমারই মানুষ, আমারই ক্লাসমেট, একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছি, হয়তোবা মানুষের কথা আমার কাছে বলে আমাকে ভালোবেসে, হয়তোবা আমার কথাটা অন্য কাউকে বলবে না। এমন মনে করে অনেক সময় এই মানুষগুলোকে আমরা শুধু মাথায় তুলে রাখি। বাংলায় আর একটা জিনিস যাকে বলে লাই দেই। আমি জানি না কোন দেশের ভাষাটা, এটাকে বলে লাই দেই, মানে তাদেরকে পাত্তা দেই, তাদেরকে এই কাজগুলো কন্টিনিউয়াসলি করার জন্য আমরা উৎসাহ দেই। কারণ তাদের মুখ থেকে অন্য মানুষের বদনাম শুনতে মাঝে মাঝে কিন্তু আমাদেরও ভালো লাগে, মন্দ লাগে না। কিন্তু মনে রেখো, এই মানুষগুলোকে, এই তিন ধরনের মানুষগুলোকে তুমি যদি অ্যাভয়েড করো তোমার জীবন থেকে, তোমার জীবনটা যেমন চলছে এর চেয়ে আরো অনেক বেশি সুন্দর হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো থাকো,